আজ ১৬ই বৈশাখ, বাংলাদেশ মতে ১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ইংরেজি ৩০ এপ্রিল ২০২৫, রোজ বুধবার। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, অর্থাৎ আজ এ বছরের অক্ষয় তৃতীয়া। অক্ষয় তাকেই বলে যার ক্ষয় বা বিনাশ নাই। সুতরাং এই তিথিতে পাপ পুণ্য যে যেটাই করুক না কেন তার বিনাশ নাই। যে কারণে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। তাই অক্ষয় তৃতীয়ার দিনে মনের ভুলেও যেন কেউ কোনো পাপকর্মে জড়িয়ে না পড়েন সেদিকে লক্ষ্য রাখুন। যে বছরে অক্ষয় তৃতীয়া রোহিণী নক্ষত্রযুক্ত সোমবার পড়ে সেই বছর দিনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে এ বছর যেহেতু রোহিণী নক্ষত্র পড়েছে বুধবার, তবে তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ। অতীতের ইতিহাসে বৈশাখ মাসেই অক্ষয় তৃতীয়া তিথিতে বিভিন্ন রকম মহান কর্মের সূচনা দেখা গেছে। তাই আবহমান কাল থেকেই এই দিনে অনুষ্ঠিত যে কোনো শুভ কর্মানুষ্ঠানের পুণ্যফল অক্ষয় বলেই ধার্য করা হয়। এই তিথি যে বাস্তবিকই অক্ষয় তার প্রমাণস্বরূপ অতীতে পুরাণে যে সমস্ত ঘটনাবলী ঘটেছে তার বিবরণ আমি কিছু বর্ণনা করলাম। একবার ধরাধামে দুর্ভিক্ষ ও মহামারীতে ভরে যায়। দেবাদিদেব মহাদেব জগতের জন্য ভিক্ষা চান। অক্ষয় তৃতীয়া তিথিতে দেবী পার্বতী মা অন্নপূর্ণা রূপে আবির্ভূত হয়ে মহাদেবকে অন্ন ভিক্ষা দেন। তারপর থেকে অন্নের অক্ষয় উৎসস্বরূপা অন্নপূর্ণা রূপে মা পার্বতীর পূজা শুরু হয়। অক্ষয় তৃতীয়া তিথিতে সত্যযুগের সূচনা হয়। অক্ষয় তৃতীয়া তিথিতেই ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন। মহাভারতের মধ্যে শ্রীমদ্ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী রয়েছে, যা অনন্তকাল ধরে আমাদের ভবসাগর পার হওয়ার অক্ষয় পথ প্রদর্শন করে থাকবে। অক্ষয় তৃতীয়া তিথিতে রাজা ভগীরথীর আহ্বানে গঙ্গা দেবী ধরাধামকে পাপ মুক্ত করতে দেবাদিদেব মহাদেবের জটা হয়ে ৭ ভাগে বিভক্ত হয়ে লাদিনী, পাবনী ও নলিনী, পশ্চিমে সুচক্ষু, সীতা ও সিন্ধু সপ্তম স্রোত ভাগীরথীর পশ্চাৎ দিয়ে মর্তে অবতরণ করেন। তারপর থেকে নিরবচ্ছিন্নভাবে অক্ষয় জল সম্ভার সমেত মর্তবাসীর জীবনদায়িনী তথা পাপনাশিনী নদীরূপে গঙ্গা আজও প্রবাহমান। অক্ষয় তৃতীয়া তিথিতেই ভগবান বিষ্ণুর ১০ অবতারের ষষ্ঠ অবতার চিরঞ্জীবী পরশুরাম আবির্ভূত হন। তাই এই তিথির আরেক নাম পরশুরাম জয়ন্তী। এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা সুদামা দ্বারকাতে শ্রীকৃষ্ণের প্রাসাদে আসেন নিজের দারিদ্রাবস্থার কথা জানিয়ে কিছু অর্থ সাহায্য লাভ করতে। কিন্তু শ্রীকৃষ্ণ সুদামাকে যে আতিথেয়তা করেন তাতে মুগ্ধ হয়ে লজ্জা পেয়ে সুদামা আর নিজের দৈনাবস্থার কথা মুখ ফুটে বলতে পারেননি। এমনকি কৃষ্ণের প্রাসাদে সম্পদের বৈভব দেখে তার জন্য আনা কাপড়ে বাঁধা সামান্য চিড়াটুকুও লজ্জায় আর দিতে পারেননি। কিন্তু অন্তর্যামী শ্রীকৃষ্ণ বুঝতে পেরে সুদামার সেই চিড়া খেয়ে পরম তৃপ্ত হন। আর সুদামা নিজ মুখে কিছু না চাইলেও বাড়িতে ফিরে দেখেন যে তার ক্ষুদ্র কুটিরের পরিবর্তে সেখানে বৃহৎ অট্টালিকা। ভগবান তার সব কিছু সাজিয়ে দিয়েছেন তার একান্ত প্রিয় সখা সুদামাকে। এই লীলার দ্বারা এটাই প্রমাণ হয় যে ভক্তের চাওয়ার অপেক্ষা করেন না ভগবান। ভগবান কেবল তার নিষ্কাম ভক্তের প্রতি অযাচিত কৃপা অক্ষয় রূপে নিজ থেকে করে থাকেন। অক্ষয় তৃতীয়া তিথিতেই দুর্যোধনের নির্দেশে দ্রৌপদীর বস্ত্রহরণ করে দুঃশাসন। কিন্তু সেদিনই দ্রৌপদী পূর্ণ বিশ্বাস সহ শ্রীকৃষ্ণের শরণাগতি স্বীকার করলে ভগবান অনন্ত বস্ত্রের যোগান দিয়ে তার সম্মান রক্ষা করেন। পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মনিবেদিত হতে পারলে ভগবান রক্ষাকর্তা হয়ে অক্ষয় কৃপা করেন। এ লীলা তারই নিদর্শন। কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনই সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেন। সেই এক থালা অন্ন দ্রৌপদীর আহার গ্রহণের আগ পর্যন্ত যতজন উপস্থিত থাকত তাদেরকে খাওয়ানো হতো। দীর্ঘকাল তপস্যার পর অক্ষয় তৃতীয়ার দিনে যক্ষরাজ কুবের মহাদেবকে প্রসন্ন করে স্বর্গের সমস্ত ধন সম্পত্তির অধিকারী দেবতা হন। প্রতি বছর অক্ষয় তৃতীয়া তিথিতে পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্যের শুভ সূচনা হয়।
শোনা যায় এই তিথিতেই ভিক্ষা করতে গিয়ে আদিগুরু শঙ্করাচার্য এক নিঃসম্বল দম্পতির থেকে তাদের কুটিরের একমাত্র খাদ্যবস্তু একটি টেপারি ফল প্রাপ্ত হন। নিদারুণ দৈনাবস্থা সত্ত্বেও ক্ষুধায় কাতর দম্পতির ভিক্ষাদানে এমন আগ্রহ দেখে শঙ্করাচার্য কলকাধর নামক এক বিখ্যাত শ্লোকটি রচনা করেন, যা তার এক অক্ষয় কীর্তি। অক্ষয় তৃতীয়া তিথিতে গোয়া ও কেরল পরশুরাম ক্ষেত্র নামেই পরিচিত হয়। মতান্তরে অক্ষয় তৃতীয়া তিথিতেই আবির্ভূত হয়েছেন ভয়ঙ্কর দেবী ধূমাবতী। পুরীতে জগন্নাথ দেবের রথ নির্মাণ শুরু হয় অক্ষয় তৃতীয়া তিথি থেকেই। প্রচণ্ড ঠান্ডায় 6 মাস বন্ধ থাকার পর যমুনা নেত্রী, গাঙ্গেত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ 4 ধামের মন্দির পুনরায় খোলা হয় অক্ষয় তৃতীয়া তিথিতেই। 6 মাস আগে মন্দিরগুলোর দরজা বন্ধের সময় যে অক্ষয় প্রদীপ জ্বালিয়ে রাখা হয়, অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের দরজা খোলার সময় সেই অক্ষয় প্রদীপগুলো জ্বলতে দেখা যায়। এরকম আরও অনেক পৌরাণিক ঘটনার সাক্ষী অক্ষয় তৃতীয়া তিথি অত্যন্ত মহিমাময়। এই তিথিতে যে শুভ কর্মগুলো করা হয় তার ফল হয় অক্ষয় পুণ্যদায়িনী। এই তিথিতেই যে জ্ঞান আহরণ করা হয় তাও অক্ষয় প্রভাব ফেলে চিত্তে ও বুদ্ধিতে। এই তিথিতে দানের ফলও হয় অক্ষয়। স্বভাবতই এই তিথিতে যদি ইচ্ছা বা অনিচ্ছায় বা অজ্ঞাতে কোনো পাপ কর্ম করা হয় তবে সেটাও অক্ষয় পাপ হয়ে কর্মফলের খাতায় লেখা থাকে। তাই এই তিথিতে সকলের সতর্ক থাকাটাই শ্রেয়। এই তিথিতে মনের অজান্তেও কোনো পাপ বা বৈষ্ণব অপরাধ, সেবাপরাধ, নামাপরাধ বা কোনো কুভাবনা না ভাবি, এটাই আমাদের উচিত। এই যে মাহাত্ম্যপূর্ণ অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবত শ্রবণ, গুরু সেবা, সাধুসঙ্গ, মালা জপ, ধ্যান, ঈশ্বর চিন্তা বেশি বেশি করে মনকে ভগবানের সেবায় ব্যস্ত রাখুন। আপনি ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকুক, সারা দেশ ভালো থাকুক। সবাইকে অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা।